নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। এবার ইসরায়েলের প্রাণঘাতী হুমকির মুখে সাংবাদিক আল জাজিরার গাজার সাংবাদিক এনাস আল শরীফকে হুমকি ইসরায়েলের। এনাস আল শরীফ গাজায় হামাসের হয়ে কাজ করছে বলে অভিযোগ। ইসরায়েলের এই ঘটনাকে মিডিয়া থ্রেট হিসেবে দেখছে বিশ্বের সাংবাদিক মহল। ইসরায়েলের এই ঘটনাকে মিডিয়া থ্রেট হিসেবে দেখছে বিশ্বের সাংবাদিক মহল। গাজার সাংবাদিক এনাস আল শরীফকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। এবার ইসরায়েলের প্রাণঘাতী হুমকির মুখে সাংবাদিক আল জাজিরার গাজার সাংবাদিক এনাস আল শরীফকে হুমকি। এনাস আল শরীফকে হুমকি ইসরায়েলের। এনাস আল শরীফ গাজায় হামাসের হয়ে কাজ করছে বলে অভিযোগ করা হচ্ছে। আর এই সাংবাদিককে হুমকি দেওয়া, এই বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এমনই বলা হচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যমের তরফে। এনাস আল শরীফ গাজায় হামাসের হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনাকে মিডিয়া থ্রেট হিসেবে দেখছে বিশ্বের সাংবাদিক মহল। এই ঘটনাকে মিডিয়া থ্রেট হিসেবে দেখা হচ্ছে। এবার ইসরায়েলের প্রাণঘাতী হুমকির মুখে সাংবাদিক এনাস আল শরীফ। আল জাজিরায় গাজার সাংবাদিক এনাস আল শরীফকে হুমকি ইসরায়েলের। এবার ইসরায়েলের প্রাণঘাতী হুমকির মুখে সাংবাদিক আল জাজিরার গাজার সাংবাদিক এনাস আল শরীফকে হুমকি। এই ঘটনাকে মিডিয়া থ্রেট হিসেবে দেখছে বিশ্বের সংবাদ মাধ্যম। এবার ইসরায়েলের প্রাণঘাতী হুমকির মুখে সাংবাদিক। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এবার ইসরায়েলের তরফে এক সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে। একদমই তাই, একটা বড় খবর উঠে এসেছে। তুমি জানো যে দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজাতে যে আক্রমণ করে চলেছে এবং প্যালেস্তাইনের সঙ্গে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ পুরোপুরি এখনও থেমে যায়নি। এর মধ্যে একটা বড় খবর হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই যে কাতারের যে আল জাজিরার অফিস রয়েছে, সেই কাতারের এক মানে আল জাজিরার করেসপন্ডেন্ট, যিনি গাজাতে পোস্টে ছিলেন এবং গাজাতে সাংবাদিকতা করেন, তাই দীর্ঘদিন ধরে তিনি গাজাতে ইসরায়েলি যে আক্রমণ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় তুলে ধরছিলেন। এ পর্যন্ত ঠিকই ছিল। পরবর্তী ক্ষেত্রে ইসরায়েলের হাতে, বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর হাতে একটা খবর উঠে আসে যে এই এনাস আল শরীফ, যিনি নাকি মানে গাজায় মানে কর্মরত অবস্থায় রয়েছেন আল জাজিরা করেসপন্ডেন্ট হিসাবে, তিনি শুধুমাত্র সাংবাদিকতা সেখানে করছেন না, তিনি ভেতরে ভেতরে হামাস, অর্থাৎ যাদের জন্যে বা যাদের সঙ্গে মূল সংঘর্ষটা ইসরায়েল বা আইডিএফের, ইসরায়েল ডিফেন্স ফোর্সের, তাদেরকে তিনি মদত দিচ্ছেন, বিভিন্নভাবে গোপন তথ্য দিচ্ছেন, এমনকি জঙ্গি কার্যকলাপের সঙ্গেও তাদের সঙ্গে যুক্ত রয়েছেন বলে একটা ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এই গোয়েন্দা রিপোর্টে ইসরায়েলের এই আইডিএফের হাতে, অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হাতে। তাই সম্প্রতি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে আভিচে আদ্রি এই এনাস আল শরীফকে তিনি জানিয়েছেন যে অতি সত্বর যদি তিনি এই ধরনের জঙ্গি কার্যকলাপ বা এই জাতীয় কাজ না বন্ধ করেন, তাকে প্রাণে মেরে ফেলা হবে। অতএব যত দ্রুত সম্ভব তিনি তার নিজস্ব কাজে ফিরে যান অথবা গাজা থেকে চলে যান। অতএব ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে স্পষ্ট প্রাণঘাতী হুমকি দেওয়া হলো এবার এই এনাস আল শরীফকে। যদিও বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এটা মনে করছে যে এটা কিন্তু আন্তর্জাতিক স্তরে এটা সাংবাদিক কুলকে কোথাও গিয়ে এটাকে হুমকির মুখে পড়তে হচ্ছে, সাংবাদিকদের সাংবাদিকতার কাজে হস্তক্ষেপ করছে, এবং ইসরায়েল এখন সাংবাদিকদেরকেও তাদের আক্রমণের বাইরে রাখছে না। কিন্তু পরবর্তীকালে যেটা জানা গেছে যে এই এনাস আল শরীফ, যিনি কিনা এই গাজাতে এই আল জাজিরার করেসপন্ডেন্ট হিসাবে কাজ করছেন, এই দীর্ঘদিন ধরে গাজাতে
তিনি, তার স্ত্রী এবং তার 2 সন্তান সেখানে ছিল এবং গাজাতে ইসরায়েলের আক্রমণে তার সন্তান এবং বেশ কিছু আত্মীয় পরিজন তারা মারা যাবার পর তার মধ্যে একটা রুক্ষ মেজাজ চলে আসে এবং তিনি এর প্রতিশোধ স্পৃহা তার মধ্যে জাগ্রত হওয়ার কারণে তিনি এই পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গাজাতে যে সমস্ত হামাস লিডাররা রয়েছে তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, হামাস যে সমস্ত কর্মীরা এই ধরনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে এবং তিনিও মানে এই এনাস আল শরীফ তিনিও চাইছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যা কিছু প্রতিশোধমূলক কাজকর্ম করা সেটা নাকি করবেন। অতএব দুদিকে একটা ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সাংবাদিকতার পেছনে এনাস আল শরীফ তিনি আল জাজিরার করেসপন্ডেন্ট হয়ে আখেরে এই গাজাতে তিনি জঙ্গি কার্যকলাপ করছেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক কুল মনে করছে যে ইসরায়েল যেটা করছে সেটা আখেরে সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েল যে স্পষ্টভাবে বলে দিয়েছে হয় এই সাংবাদিকের কাজ এই এনাস আল শরীফ তিনি পুরোপুরি সাংবাদিকতার কাজ করবেন কিন্তু আর জঙ্গি কার্যকলাপ ছেড়ে দেবেন, না হলে তাকে মেরে ফেলা হবে। এই যে ঘোষণা এটা থেকে যে ইসরায়েল সরছে না এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে দিন যত গড়াবে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্বের সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ। একদমই দুর্গা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এবার এনাস আল শরীফকে হুমকি ইসরায়েলের। এনাস আল শরীফ গাজার হামাসের হয়ে কাজ করছে বলে অভিযোগ, গাজায় হামাসের হয়ে কাজ করছে বলে অভিযোগ। ইসরায়েলের এই ঘটনাকে মিডিয়া থ্রেট হিসেবে দেখছে বিশ্বের সাংবাদিক মহল।